ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমা রে, কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কাঁদতেছি কোন ব্যথায়? ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো, পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি বোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়াই আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হ্যাঁ না, তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে, আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে, পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি। আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাহে, হুজুর যাইতেছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব?